এরপরের প্রশ্ন হলো, আমি একজন ডিভোর্সি, বাবার আর্থিক অবস্থা খুবই খারাপ। ডিভোর্সের পর ইদ্যত শেষ হলেও বাচ্চাকে নিয়ে সাবেক স্বামীর বাড়িতে ছিলাম কিছুদিন। এখন বাচ্চাকে তার কাছে রেখে চলে এসেছি। মহারণা আমি মাফ করে দিয়েছিলাম, তবে ডিভোর্সের পর সে কিছু খরচ বহন করেছিল। এখন আমার টাকার প্রয়োজন হলে সে যদি সাহায্য হিসাবে টাকা দিতে চায়, সেটা নেওয়া জায়েজ আছে কিনা? বোন, আপনার প্রশ্নের উত্তর হলো যে ইদ্যত শেষ হওয়ার পর আপনি এবং তিনি, আপনাদের উভয়ের মধ্যে পরনারী এবং পরপুরুষের মতোই, অচেনা অজানা অন্য 10 জন নারী পুরুষের মতোই আপনাদের সম্পর্ক। অর্থাৎ এখানে স্বামী স্ত্রী সুলভ সম্পর্কের কোনো ছিটেফোঁটা আর থাকে না ইদ্যত পালন হওয়ার পর। সো এরকম পর্যায়ে একজন অপরিচিত নারী, অপরিচিত পুরুষ, একজন গারে মারাম নারী, একজন গারে মারাম পুরুষ পরস্পরকে যেরকম আর্থিক সহযোগিতা করতে পারে বিপদগ্রস্ত হিসাবে, দুস্থ হিসাবে, সেই হিসাবে আপনাকে তিনি সাহায্য করতে পারেন এবং সাহায্য আপনি গ্রহণ করতে পারেন। তবে এর বাহিরে টাকার বিনিময় যদি, এ টাকার কারণে বা আপনাদের আচরণগতভাবে যদি আপনারা স্বামী স্ত্রী সুলভ আচরণ করেন পরস্পরের সাথে, তাহলে সেটা গুনাহের কারণ হবে এবং এর জন্য আল্লাহর কাছে আপনাদেরকে দায়ী হতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমাদের এলাকায় কিছু জায়গা আগে হিন্দুদের ছিল, তারা চলে যাওয়ার পর জায়গাগুলো এখন পরিত্যক্ত অবস্থায় আছে। এখানে আমরা ক্রিকেট খেলি, জমির মালিক অনুমতি ছাড়া আমাদের জন্য ক্রিকেট খেলা, জমির মালিকের অনুমতি ছাড়া আমাদের জন্য ক্রিকেট খেলা জায়েজ হচ্ছে কি না? যেহেতু তারা চলে গেছে এবং এটা পরিত্যক্ত অবস্থায় আছে এবং ক্রিকেট খেলার কারণে জমি দখল হচ্ছে না, কোনো ক্ষতি হচ্ছে না, মৌলিকভাবে এটি নাজায়েজ হওয়ার কোনো কারণ নেই।